এক গ্রামে একজন গাঁজাখোর লোক ছিল, যে ছিল খুবই অলস আর তার এক বেশ স্বভাবের জন্য পরিচিত। একই গ্রামে একজন সম্মানিত মাওলানা সাহেব বাস করতেন, যিনি ধর্মচর্চায় নিবেদিত প্রাণ ছিলেন এবং মজার মানুষ ছিলেন। তাদের মধ্যে ঘটেছিল মজার কিছু ঘটনা, যা তাদের জীবনকে ঘিরে হাসির খোরাক হিসেবে ছড়িয়ে পড়ে। একটি শান্ত গ্রাম, যেখানে অনেক গাছ পাখি এবং সাদামাটা কাঁচা পাকা বাড়ি। গ্রামের এক কোনায় এক গাঁজাখোর লোক বসে গাঁজা সেবন করছে। লোকটির চেহারায় অলসতার ছাপ স্পষ্ট। মাওলানা সাহেবকে মসজিদে ঢুকতে দেখা যাচ্ছে। তার পোশাকে পাঞ্জাবি, টুপি এবং দাড়ি রয়েছে। তিনি খুবই সংযমী এবং হাসিমুখে গ্রামের মানুষের সাথে কথা বলছেন। মাওলানা সাহেব হাঁটতে হাঁটতে গাঁজাখোরের সামনে চলে আসেন। গাঁজাখোর মাওলানা সাহেবকে দেখে একটু ভয় পায়। মাওলানা সাহেব তাকে সৎ পথে আসার উপদেশ দেন। গাঁজাখোরটি মাওলানা সাহেবের উপদেশ শুনে একটু ঘাবড়ে যায়, তবে সে শপথ করে যে সে আর গাঁজা খাবে না। তবে তার মুখের ভাব দেখে বোঝা যায় সে সত্যিই প্রতিজ্ঞা পালন করবে কিনা সন্দেহ আছে। পরের দিন দেখা যায় গাঁজাখোর আবার গাঁজা খাচ্ছে। গ্রামের লোকেরা তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, আর কেউ কেউ মুচকি হাসছে। মাওলানা সাহেব গাঁজাখোরকে মিথ্যা বলার জন্য কিছুটা কঠিনভাবে শাসন করছেন। মাওলানার চেহারায় কিছুটা রাগের ছাপ, আর গাঁজাখোর নিচু হয়ে ক্ষমা চাইছে। গাঁজাখোর এবার সত্যি সত্যি প্রতিশ্রুতি করে যে সে আর কখনো গাঁজা খাবে না। মাওলানা সাহেব খুশি হয়ে তার মাথায় হাত রেখে দোয়া করেন। কয়েকদিন পরে দেখা যায় গাঁজাখোর আবার গাঁজা খাচ্ছে। মাওলানা সাহেব হাসি মুখে তার দিকে তাকিয়ে আছেন, যেন বুঝতে পারছেন যে গাঁজাখোর তার স্বভাব সহজে বদলাবে না। দুইজনের মধ্যে হাসির ভাব বিনিময় হচ্ছে। গল্পের শুরুতে আমরা আবদুল্লাহ নামের এক তরুণকে দেখতে পাই। সে গ্রামে বড় হয়েছে এবং তার পরিবার ইসলামের মূল শিক্ষাগুলো জানে আর মানে। কিন্তু আবদুল্লাহ একটু অমনোযোগী এবং ইবাদতের প্রতি মনোযোগ দিতে আগ্রহী নয়। সে কাজ আর সময় নষ্ট করে চলে। একদিন তার দাদু তাকে ডেকে বলেন, আবদুল্লাহ, আল্লাহ তোমাকে জীবন দিয়েছেন, এটা নিছক মজা করার জন্য নয়। তুমি কি কখনো ভাবনি আমাদের জীবনের সত্যিকারের উদ্দেশ্য কি? আবদুল্লাহ একটু চুপচাপ হয়ে যায়। সে বোঝে দাদু কিছু গভীর কথা বলছেন। সেই রাতে আবদুল্লাহ একটি স্বপ্ন দেখে। সে দেখতে পারি আকাশে আলোয় আলোকিত একটি পথ, যেখানে অনেক মানুষ সুন্দরভাবে পায়ে হেঁটে চলেছে। পথের শেষে একটি বিশাল দ্বার, যা কি রাতের প্রতীক। কিছু লোক দ্বারের ভিতরে যাচ্ছে আর কিছু লোক থেমে থাকছে। পরদিন সকালে আবদুল্লাহ তার বন্ধুদের সাথে দেখা করে এবং বলে যে সে আল্লাহর পথে চলতে চায়। তার বন্ধুরা হাসাহাসি করে, কিন্তু আবদুল্লাহ দৃঢ়ভাবে বলে, আমার বিশ্বাস হয়েছে যে একদিন আমাদের সবার হিসাব দিতে হবে। ধীরে ধীরে আবদুল্লাহ নামাজে মনোযোগী হতে শুরু করে। সে সব সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আল্লাহর প্রতি তার ভক্তি এবং ভালোবাসা বাড়তে থাকে। সে নিজের ভুলগুলো নিয়ে অনুশোচনা করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আবদুল্লাহর দাদু এবং পরিবার তার পরিবর্তনে খুব খুশি হয়। তারা আবদুল্লাহর জীবন যাত্রায় ইতিবাচক পরিবর্তন দেখতে পাই এবং আল্লাহর প্রশংসা করে। আবদুল্লাহ এখন একজন দায়িত্বশীল এবং আত্মনিয়ন্ত্রণশীল যুবক। আবদুল্লাহর পরিবর্তন দেখে গ্রামের লোকের অনুপ্রাণিত হয়। তারা আবদুল্লাহর থেকে শিক্ষা নিয়ে ইসলামিক পথে চলার চেষ্টা করে। আবদুল্লাহ তাদের সাথে সময় কাটায়, তাদেরকে আল্লাহর পথের কথা বলে এবং ইসলামিক শিক্ষা প্রদান করে। অবশেষে আবদুল্লাহ তার জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করে। সে তার পরিবার ও সমাজকে ভালোমতো পরিচালিত করে এবং তাদেরকে ইসলামিক আদর্শ শেখায়। আল্লাহর পথে চলা আবদুল্লাহর জন্য এক নতুন আলো হয়ে দাঁড়ায়। আবদুল্লাহর সঠিক পথের সন্ধান। আবদুল্লাহ একটি ছোট্ট গ্রামে বাস করে। সদাচরণে, ঈমানদারি ও নম্রতায় গ্রামের মানুষ তাকে খুব সম্মান করে। তবে তার জীবনের লক্ষ্য নিয়ে সে দ্বিধায় পড়েছে। তার ইচ্ছে আছে বড় হওয়ার আর সঠিক পথে চলার, কিন্তু শহরের জলুসপূর্ণ জীবন তাকে আকর্ষণ করে। গ্রামের মসজিদে গিয়ে সে আল্লাহর কাছে দোয়া করে তাকে সঠিক পথ দেখানোর জন্য। একদিন সে তার ইচ্ছে পূরণের জন্য শহরের উদ্দেশ্যে রওনা দেয়। শহরে এসে দেখতে পাই শহরে কিছুই বড় সড়ো আর আধুনিক, কিন্তু সবাই ব্যস্ত, কেউ কারো দিকে মনোযোগ দেয় না। শহরের বর্ণময়ী জীবন দেখে সে মুগ্ধ হলেও সেখানে নিজের জন্য সত্যিকারের শান্তি খুঁজে পাচ্ছে না। শহরে আবদুল্লাহ কিছু খারাপ বন্ধুদের সঙ্গে পরিচিত হয়, যারা তাকে সহজ উপায়ে অর্থ উপার্জনের কথা বলে। তারা জুয়া খেলে, প্রতারণা করে এবং এভাবে আরাম আয়েশের জীবন কাটায়। আবদুল্লাহ প্রথমে দ্বিধা করলেও পরবর্তীতে প্রলোভনে পড়ে যায়। একদিন আবদুল্লাহ রাস্তায় হাঁটার সময় একটি ছোট মসজিদে একজন প্রবীণ মানুষকে কোরআনের আয়াত পড়তে শুনতে পায়। তার মনে শূন্যতা অনুভব হয় এবং সে মসজিদে প্রবেশ করে। প্রবীণ ব্যক্তি তাকে আল্লাহর পথে ফিরে আসার শিক্ষা দেন এবং কোরআনের কয়েকটি গুরুত্বপূর্ণ আয়াত তাকে বুঝিয়ে বললেন। আয়াতগুলো শুনে আবদুল্লাহর চোখে পানি চলে আসে। আবদুল্লাহ বুঝতে পারে যে সে ভুল পথে চলে এসেছে এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে।
মসজিদের ভেতর সে হাত তুলে তওবা করে। সে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে যে সে আর কখনো ভুল পথে হাঁটবে না। আব্দুল্লাহ তার খারাপ বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে তাদেরও সঠিক পথে আসার আহ্বান জানায়। তারা অবাক হলেও কেউ কেউ কার পরামর্শের গুরুত্ব বুঝতে পারে। আব্দুল্লাহ গ্রামে ফিরে আসে এবং নিজেকে আল্লাহর পথে উৎসর্গ করে। সে প্রতিদিন মসজিদে নামাজ পড়ে, শিশুদের ইসলামিক শিক্ষা দেয় এবং সবার প্রিয় ব্যক্তিতে পরিণত হয়। তার মুখে সর্বদা শান্তির ছাপ। এই গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে যে আল্লাহর পথে ফিরে আসা এবং সঠিক পথ অনুসরণ করার মাধ্যমেই প্রকৃত শান্তি ও সফলতা অর্জন করা সম্ভব। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করুন। এছাড়াও এই গুরুত্বপূর্ণ বার্তাটি ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন।